হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা বান্দরবন আসছি। তো ওই ভিডিওতে আপনাদেরকে বান্দরবন আমরা কোন রিসোর্টে উঠছি এবং কোথায় কোথায় ঘুরলাম কোনো কিছুই দেখাতে পারি নাই। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা বান্দরবন এসে কোন রিসোর্টে উঠলাম এবং আমাদের রিসোর্টের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বান্দরবন আসার পর আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এখানের যে রিসোর্ট গুলো ছিল সবগুলাই পাহাড়ের উপরে হওয়ার কারণে উপর থেকে পুরো বান্দরবনের ভিউটা দেখা যায়। পাহাড়ের এমন এমন জায়গায়ও কিছু ঘরবাড়ি ছিল যেগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এত উপরে মানুষ ঘরবাড়ি করে কিভাবে থাকে এটাই আমি ভাবতেছিলাম। রিসোর্টে ঢোকার সাথে সাথেই সুমাইয়াকে আমি এখানে ফুল দিয়ে প্রপোজ করলাম। আজকে তো আমার বউ অনেক খুশি, কারণ সে একবার বলাতেই আমি তাকে নিয়ে এত দূর চলে আসছি। আর মাত্র কিছুদিন পরে আমাদের বিয়ের 4 বছর হবে। মাঝে মাঝে ভাবি এই তো কিছুদিন আগে সুমাইয়ার সাথে আমার প্রথম পরিচয় হলো, আর আজকে আমাদের বিয়ের 4 বছর হতে যাচ্ছে। এখানে দেখতেছি যে আশেপাশে প্রচুর আম পড়ে আছে, যেগুলা খাওয়ার মতো কোনো মানুষ নেই। আমাদের এখানে গিয়ে আম ঠিক মতো কিনেও খাইতে পারি না, আর এখানে এত এত আম পড়ে আছে মানুষ ধরেও না। যাই হোক, যেহেতু পাহাড়ে আসছি ইচ্ছা আছে পাহাড়ি আম খাবো। তার আগে যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি, আগে আমাদেরকে ফ্রেশ হতে হবে। কিন্তু এখানে একটা ঝামেলায় পড়ে গেলাম, দুপুর 12টার আগে কোনো রুমই নাকি খালি হবে না। এখন বাজে মাত্র 7টা, প্রায় অলমোস্ট আমাদেরকে 5 ঘন্টা বাইরে বসে বসে কাটাতে হবে। আমাদের খুব বেশি টায়ার্ড লাগতেছিল না, কারণ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছি। যতই ক্লান্তি থাকুক না কেন, এরকম একটা সুন্দর জায়গাতে আসলে ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যাবে। ঠিক আমার যত ক্লান্তি ছিল এখানে আসার সাথে সাথেই আমার মুহূর্তেই ক্লান্তি সব দূর হয়ে গেছে। আমি মনে মনে ঠিক এমন একটা জায়গাতেই আসতে চাইছিলাম যেখানে মানুষের হ্রাস থাকবে না, শুধু আমরা আর অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে। এখানে বাড়ি করে সারা জীবনের জন্য থেকে যেতে পারলে অনেক ভালো হতো। সকাল সকাল গরম চা খাইতে মন চাইতেছিল, তাই সবার জন্য এখানে চা অর্ডার দিই। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে সাইফান আগের থেকে অনেক শুকিয়ে গেছে। আসলে সাইফান আগে যে পরিমাণ স্বাস্থ্য ছিল তার থেকে এখন অনেক শুকিয়ে গেছে। এর কারণ হচ্ছে সাইফান একদমই খাবার খেতে চায় না। সবাই সাইফানের জন্য মন থেকে দোয়া করবেন। আমি চায়ে সবসময় চিনি একটু বেশি খাই, বাট এখানের যে চাটা ছিল এই চায়ে চিনি একদমই কম ছিল। তারপরও চাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কালকে সারা রাত থেকে এখন পর্যন্ত সাইফান কোনো কিছু খায় না, তাই সাইফানের জন্য এখানে খিচুড়ি অর্ডার দিই। কিন্তু সাইফান ঘুমায় থাকার কারণে তার আর খিচুড়ি খাওয়া হলো না। এমনিতেও জানি সে সজাগ থাকলেও সে একদমই এটা খেতে চাইবে না। এখন এটা তো আর নষ্ট করা যাবে না, তাই আমি আমার শালাকে নিয়ে সেটা দিয়ে দিই। আপনাদের মধ্যে অনেকেই বলতেছেন যে আমার শালাকে আনছি কিন্তু আমি আমার ভাইকে কেন আনলাম না। এখানে আমি আমার শালা এবং ভাই দুজনকে আনছি, যেটা আপনারা গত ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আমার যত ভিডিও দেখেন মোটামুটি প্রায় সব ভিডিওই আমার ভাই করে দেয়। যাই হোক, যেহেতু রিসোর্টের রুম খালি হতে দুপুর 12টা বেজে যাবে, তো এই সময়টা কি করব ভাবতেছিলাম। সাইফান আর সুমাইয়াকে রিসোর্টে রেখে আমি আর ভাই এখানে রিসোর্টের আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। পাহাড়ের উপর থেকে বান্দরবনের ভিউটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। সাইফান থাকার কারণে হয়তোবা আমরা অনেক ডিপে যেতে পারবো না, তারপরও বান্দরবনের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করব। অনেকক্ষণ অপেক্ষা করার পর 12টার পরে আমাদের রুম খালি হয়, আমরা রুমে উঠে পড়ি। সো গাইস, অবশ্যই আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।